সংসার জীবনে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। কেউ ধৈর্য ধরে তার কথাগুলো শুনবে, সেই যত্ন। এসব হারিয়েও মেয়েরা যেন প্রবল আগ্রহের সাথে সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। আর এই আগ্রহের নামই হলো মায়া। অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত ব্যাপারটা, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই শরীরটা এত খারাপ ছিল, কালকে সারা রাতে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আর সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা আর প্রচণ্ড চোখ জ্বালা করছে। যদিও দুটো বাচ্চার মা হিসেবে এগুলো এখন গা সওয়া হয়ে গেছে, কিন্তু তারপরও যেদিন শরীরটা একটু বেশি খারাপ লাগে সেদিন মনে হয় সংসারের কাজগুলো একটু যেন বেশিই হয়ে যায়। মনে হয় আজকের দিনটা যদি কেউ একটু ছুটি দিত সংসারের এই কাজগুলো থেকে, তাহলে মনে হয় একটু আরাম পেতাম। কিন্তু কে দিবে এই সংসারের ছুটি বলেন? শরীর খারাপ থাক ভালো থাক, মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের কিন্তু সংসারের কাজের কোনো ছুটি নেই। যদি একটু উচ্চবিত্ত হতাম বা বিত্তবান হতাম, তাহলে হয়তো সংসারে 10-5টা কাজের লোক থাকতো, আর তারাই শরীর খারাপ থাকলেও আর ভালো থাকলেও এসে কাজগুলো করে দিয়ে যেত। কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ হওয়ায় সারা জীবন হিসেব করতে করতেই চলে যাবে, আর দেখা যাবে শরীর খারাপ থাক ভালো থাক, ওই যে কাজগুলো সব নিজেকেই করতে হবে। হাজবেন্ড ভালোবেসে একদিন ছুটি দিলেও বাচ্চাদের কি খাওয়াবো সেই ভেবেই কিন্তু উঠে যেতে হয়, আরাম করার একদমই উপায় থাকে না। তো যাই হোক, এখানে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদরটা একদম সাদা ছিল, যার কারণে বাচ্চা এত নোংরা করেছে নিজেরই শুয়ে থাকতে কেমন কুটকুট করছিল। আর তারপর মা বোন তারা ফোন করে কিন্তু খোঁজ খবর নিচ্ছিল শরীরের। তো তাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু হাত জিরোচ্ছিল না, কাজগুলো করে নিচ্ছিলাম। তো মা বোন যেহেতু দূরে থাকে, তারা ফোন করে খোঁজ নেওয়া ছাড়া আসলে উপায় নেই। বোন থাকে ঢাকা, যার জন্য তার তো একদমই উপায় নেই। আর মা নিজের সংসার নিয়েই আসলে ব্যস্ত, এর জন্য কিন্তু মাও চাইলেও হেল্প করতে পারে না। তো যার কারণে সংসারের কাজগুলো নিজেকেই করতে হয়। আর যেদিন শরীরটা বেশি খারাপ থাকে সেদিন মনে হয় কি সংসারের চারপাশে মনে হয় ধুলা বালি বা কাজগুলো একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার সাথে সাথে আমার গাছগুলো নেতিয়ে গিয়েছিল, তো এর জন্য গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছিলাম। ভাবলাম যে আসলে শরীর খারাপ হলেও ওদেরও তো কষ্ট হয়, তো নিজের কষ্টের কথা ভেবে ওদের জন্যও কষ্ট পাচ্ছিলাম, যে আমার মতো ওরাও কষ্ট পাচ্ছে, এর জন্য গাছগুলোতেও পানি দিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে টুকটাক একটু নাস্তা করে তারপর আবার শুয়েছিলাম। তো বাচ্চাটা কিছুতেই আসলে ঘুমাতে দিচ্ছিল না, তো বাবাটা রাত্রেও কিন্তু খুব বেশি ডিস্টার্ব করেছে। তো জানি না ওর কী হয়েছিল, 4:25 ঘুম থেকে উঠে গেছে, আর যার জন্য কিন্তু আমি ঘুমোতে পারিনি একদমই। তারপর আর এই যে ভয়েস দিচ্ছি, তারাও কিন্তু পাশে বসেও আওয়াজ করেই যাচ্ছে। আমি যতক্ষণ কথা বলি দেখা যায় ওরও মুখ জিরোয় না, ও কথা বলতে থাকে। আর আমার বাবাটা এমনই, মানে ওর কিন্তু ঘুম খুব কম, যার কারণে আমার কাজগুলো করতে একটু কষ্টই হয়ে যায়। তো রাতের বেলাও দেখা যায় মাঝে মাঝে এমন বেটাইমে জেগে যায়, যার কারণে কিন্তু রাতে ঘুমাতে পারি না। আর সকালবেলা তো সংসারের কাজ থাকে, তো এর জন্য ঘুমোতে পারি না। কিন্তু ও তো দিব্যি ঘুমায় সকালবেলা, আর আমার ঘুমের টাইমেই তখন উঠে ডিস্টার্ব করে, যার কারণে আমার ঘুম হয় না আসলে ক্লিয়ার। আর ক্লিয়ার ঘুম না হলে একটা তীব্র মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা কিন্তু থেকেই যায়। তো যেহেতু এগুলো বাচ্চার মা হওয়ার সত্ত্বে একটু গা সওয়া হয়ে গেছে, তারপরও কিন্তু কষ্টই হয়। প্রতিনিয়ত যদি এমন হতে থাকে তখন কিন্তু সংসারের কাজগুলো করতে আসলে একটু কষ্টই হয়। তো আমি কিন্তু একটু শর্টকাট করার জন্য এখানে লাঞ্চে আসলে খিচুড়ি রান্না করে নিব। কেন যেন আমার মনে হয় খিচুড়ি মাংস এগুলো রান্না করলে খুব তাড়াতাড়ি হয়, এর জন্য শর্টকাট কিছু একটা করার জন্যই আসলে খিচুড়ি আর মাংস করে নিচ্ছিলাম। আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল,
তো এই কারণে কিন্তু কিচেনে চলে এসেছি। এই যে সব একসাথে আর কি খিচুড়ি বানিয়ে নেব আর একটু মাংস রান্না করে নেব, তো সেই সাথে একটু ভাজাভুজি করে নেব। এর জন্য আর কি পোলার চাল নিচ্ছিলাম। আর আমি কিন্তু এই যে এখানে কাপ মেপে মেপে তারপর পোলার চালটা নিচ্ছিলাম, যেন একটু বেশি না হয়। আসলে দেখা যায় বেশি হলে ওই বাসিটা কেউ খেতে চায় না, আর তখন কিন্তু দেখা যায় জিনিসটা অপচয় হয়। আর আমি তো খুব হিসেব করে চলি সংসারে, অপচয় একদমই পছন্দ করি না। আর এই যে তারপর এখানে কিন্তু ব্রয়লার মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আসলে ব্রয়লার মুরগির মাংস কিন্তু একটু বড় বড় পিস করে রাখলে সেগুলোতে মশলা ঢোকে না, যার জন্য আমার পরিবারের কেউই কিন্তু এগুলোকে বড় বড় খেতে পছন্দ করে না। এর জন্য কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আর তারপর কিন্তু এতে লবণ আর হলুদ দিয়ে এটাকে কড়া করে ভেজে নেব। আর তারপর এটাকে একদম মাখা মাখা করে একটু ভুনা ভুনা করে রান্না করব। তো খিচুড়ির সাথে কিন্তু একটু ভুনা ভুনা মাংসের খেতেই আর কি বেশি ভালো লাগে। তো এরপর কিন্তু এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিলাম আর কি, একটু পরে ভাজবো রান্না করার আগে। আর এখানে কিন্তু তারপর মশলাগুলো পেস্ট করে নিচ্ছিলাম। এই যে এখানে কিন্তু আমি সব কিছু একদম হাতের কাছে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য যা যা লাগবে আর কি। আর যেদিন কিন্তু আমি ভিডিও শ্যুট করি সেদিন এইভাবে সব কিছু আগে গুছিয়ে নেই, না হলে কিন্তু রান্নার সময় দেখা যায় একদিকে ভিডিও শ্যুট চলছে, অন্যদিকে খুব তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু একদম হজবরলা হয়ে যায়। তো যেদিন কিন্তু আমি রান্না করি, ভিডিও শ্যুট করি, সেদিন কিন্তু আমি এভাবেই সব কিছু আগে গুছিয়ে নেই। আর যেদিন ভিডিও শ্যুট থাকে না, এমনি রান্না করি, সেদিন কিন্তু একটা রান্না চাপিয়ে মানে ওটা হতে হতে আর একটা গুছিয়ে নেই। তো এভাবেই কিন্তু ভিডিও শ্যুট করার জন্য আমি আর কি যেদিন শ্যুট করি সেদিন সব কিছু আগে গুছিয়ে রাখি। আর এখানে কিন্তু আমি রাইস কুকারে আর কি খিচুড়িটা রান্না করে নিব। আর রাইস কুকারে কিন্তু খিচুড়ি বা পোলাও এইসব খুব ভালো হয়, যেহেতু এটা একটা স্টিমে রান্না করা হয়, এর জন্য আর কি। তো এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে তারপর আস্ত গরম মশলা দিয়ে নিচ্ছিলাম। আর সেই সাথে কিন্তু একটু জিরা পেস্ট, একটু আদা পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখুন হলুদের গুঁড়া দেওয়ার পর মরিচের গুঁড়ার জারটা নেওয়ার সময় কিন্তু এটা ভেঙে গিয়েছে। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার মরিচের গুঁড়ার জারটা ভেঙে গিয়েছে, যেহেতু এটা 2 দিন আগের করা শ্যুট, তো এর জন্য আর কি এটা এই ব্লগে আসলো। দেখুন সব কিছু কিন্তু গুছিয়ে মানে নিয়েছিলাম যাতে তাড়াহুড়ো না করা লাগে বা হাতের কাছে সব থাকে। তারপরে কিন্তু আমার মরিচের গুঁড়ার জারটা ভেঙে গেল। আর মরিচের গুঁড়ার জারটা আর হলুদের গুঁড়ার জারটা একসাথে কিন্তু কিনেছিলাম। তো ওটা বেশ কিছুদিন, মানে বেশি দিন হয়নি, অল্প কিছুদিন আগের কেনা। তো এর জন্য আমার একটু খারাপই লাগছিল যে শখ করে কিনেছিলাম, আসলে জারটা তাও ভেঙে গেল। তো যাই হোক, পুরনকে আসলে ভেঙে গেলে তো কিছু করার নাই, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো, আর নতুনকে স্বাগত জানানোই ভালো। তো মন খারাপ করে আর কি লাভ, এর জন্য মন খারাপটাকে বিদায় জানিয়ে নতুন জার কিন্তু আনার জন্য আর কি রেডি করে ফেলেছি। আর এখানে কিন্তু আমি এই যে মাংসটার মশলা এখানে রেডি করে নিচ্ছিলাম। তো মাংসের মশলা কিন্তু বা যে কোনো মশলা কিন্তু আগে এভাবে একটু রেডি করে নিলে তাহলে কিন্তু জল দিয়ে সব একসাথে গুলে নিলে আর কি একটা বাটা মশলার ঘ্রাণ আসে রান্নায়। তো এর জন্য আর কি করে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু মাংসটাকে ওখানে কড়া করে ভেজে তারপর এখানে কষিয়ে নেব। তো এই যে এভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর সব শেষে কিন্তু এখানে আমি একটু লাল মির্চি গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। লাল এই মির্চি গুঁড়োটা কিন্তু যে কোনো রান্নায় আর কি খুব সুন্দর মানে কালার আনতে খুব ভালো কাজ করে। তো যে কোনো রান্নায় যদি মরিচের গুঁড়োয় কালার না আসে তখন কিন্তু আমি এই গুঁড়োটা দিয়ে নিই। আর আমি যেহেতু আজকে দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, এখন থেকে দিনের বেলায় ভয়েস দিই, যেহেতু রাতে ভালো ঘুম হয় না, এর জন্য কিন্তু রাস্তার সাউন্ড আসছে হয়তো, তো এটাকে একটু ইগনোর করবেন যারা শুনছেন আমাকে। তো রাস্তার এই হর্নগুলো যে বাজছে এগুলো আমারই কানে আসছে, তো এগুলো যদি আমার ভিডিওতে এসে থাকে তাহলে একটু ইগনোর করে নেবেন আপনারা। আর এখানে কিন্তু আমি একটু এই পটল ভাজি, কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি এগুলোও করে নিচ্ছিলাম, যেহেতু শুধুমাত্র 2 পদ দিয়ে বা 1 পদ দিয়ে আমার হাজব্যান্ডের খাওয়া হয় না, তো এর জন্য আর কি। তো এই মুহূর্তে যারা আমার ব্লগটি দেখছেন, এই কথাটা বলতে আমি আসলে প্রত্যেকটা ব্লগেই ভুলে যাই। আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল আরোই ভুলে গিয়েছি। তো যারা আমার এই মুহূর্তে ব্লগটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমার ব্লগের কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে ভালো লাগার জায়গা থেকে একটা লাইক করে নেবেন, একটু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর কেউ নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি, কোথাও কোনো কিছু ভিডিওর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে আমার পরিবারটিকে আরেকটু বড় করে দিতে পারেন। আর সেই সাথে ভালো লাগলে বা খারাপ লাগলে আপনার কোনো কমেন্ট থাকলে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর রান্নাটা কিন্তু এখানে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর কিন্তু আমি এটাকে টেবিলে সার্ভ করে নিয়েছি। আর তারপর কিন্তু এটাকে ঢেকে একটু নিজে রেস্ট নিয়ে নেব।
আর তারপর তো বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারটা আছেই। আর শরীর খারাপ থাকলে আসলে বাচ্চাদের খাওয়াতে অনেক সময় লাগে যেহেতু, তো ওটাও কিন্তু আসলে ইচ্ছে করে না, একদমই এনার্জি পাচ্ছি না। তো দেখা যাক কি হয়। তো এখানে রান্নাগুলোকে ঢেকে তারপর কিন্তু স্নান করে নিব, আর তারপর একটু ফ্রেশ হয়ে কিন্তু বিছানায় শুয়ে কিছুটা সময় রেস্ট নিব। আর সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।